বন্ধুরা, আজ আপনাদের নিয়ে আসছি একটা ঘেরে যেখানে মাছ ধরা হচ্ছে। ভাই দেখেন, ওরে বাস, কি মাছ, হ্যাঁ কেমন, ওরে বাস, কি বড় মাছ আপনারা দেখেন ঘেরে। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে আসছি একটা ঘেরে যেখানে মাছ ধরা হচ্ছে। আমরা মাছ ধরার যে প্রথম প্রসেসটা আপনাদের দেখাইতে পারছি না, সেটা আপনাদের দেখানোর খুবই ইচ্ছা ছিল। এখন বাদ বাকি যে প্রসেসটা আছে, জালটা টানা শুরু হয়ে গেছে, আমরা সেই প্রসেসটা দেখাবো। এই যে ভাইরা তিনজন আছেন, এরা জালটা শুরু করছে। এটা হচ্ছে মিশ্র চাষের একটা ঘের। এখানে আপনার চিংড়ি মাছ আছে, গলদা, বাগদা থেকে শুরু করে সাদা মাছ, অন্যান্য মাছের চাষ হয়েছে। আপনারা দেখতে থাকুন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা, কিভাবে আমাদের জাল টেনে যে মাছটা ধরছে সেই থেকে শুরু করে সবকিছুই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বড় বড় রুই মাছ দেখানো যাচ্ছে, দেখেন আপনারা সাথে থাকেন। আর আমরা 8 কেজি 10 কেজি হবে রুই মাছ, 8-10 কেজি রুই মাছ আমরা দেখবো। আমরা একটু পরেই ধরবো সেই মাছগুলো। দেখেন ভাই, এই যে জালটা, এটা আপনি মানে টানার সিস্টেমটা কি? এটা কি জাল বলে? এটাকে বলা হয় গুগা জাল। গুগা জাল। হ্যাঁ, এটা টানেন কিভাবে? আর এভাবে এই যে মাছটা ওঠে কেন এই জালে? এই জালটা এই যে টানিয়ে নিচ্ছে, এই যে উপরের এক পার্ট, হ্যাঁ, তলে এরম আর একটা পার্ট আছে, ওই পারে এই যে শোলাটা বান্ধা, হ্যাঁ, এটা নাই, ওইটা আছে লোহার কাঠি, লোহার কাঠি, যেমন খেওলা জালে থাকে। হ্যাঁ, ওরকম কাঠি আছে, আমরা মাটির সাথে মিশাই নিয়ে যাচ্ছি সব মাছগুলো। এই মাথার থেকে ওই মাথায় নিয়ে যাচ্ছে, ওই এক মাথায় নিয়ে মাছগুলো সব উঠাবো। মানে ওই বাসায় যেখানে, ওইখানে আপনারা জালটা উঠাবেন? হ্যাঁ হ্যাঁ, বাসার সাইডে ওইগুলো ওই সাইডে উঠাবো। মানে এটা কোনো নিয়ম আছে যে এই সাইড থেকে ওই সাইডে নিতে হবে? মানে কিভাবে বোঝা যায় যে মাছটা কোন দিকে যাবে? মাছটা ওই সাইডে ডাল দেয়া আছে, কুমোর দেয়া আছে, ওই সাইডে একটা টপ আছে যাকে বলা হয় পুকুর। হ্যাঁ, ওই সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে মাছগুলো সব তারায় নিয়ে যাচ্ছি। দেখেন এক জায়গায় বসে মাছগুলো উঠাবো, এক জায়গা থেকে মাছগুলো উঠাবেন। এখন কি যে আপনি কি পাঁচ সাহায্যে জাল টানছেন? হ্যাঁ, পাঁচ সাহায্যে, উপরে হাত নিচে পা। দেখেন এই নিচে পাটা আছে, যেটা দিয়ে আপনার যাতে মাছ সব চলে যায় ওই যে জালের সাথে, জালের সাথে মাছগুলো চলে যায়। এখানে ছোট ভাইও আছে, সে মাছ ধরছে। এই যে দেখেন, এই যে একটা ধরে ফেলছি, এই যে দেখেন দর্শক, এত বড় মাছ। হ্যাঁ, বড় মাছ, খুব বড় মাছ। দেখেন এটার দাম আছে 120 থেকে 30 টাকা। দর্শক 120 থেকে 30 টাকা দাম আছে। অনেক বড় একটা মাছ ধরে ফেললেন ভাই। এই যে দেখেন, আর একটা মাছ ধরে ফেলছে আর এক ভাই। এইভাবেই মাছ ধরার আনন্দটাই অনেক। এই যে টাইমটা ভাই, এই মাছটা এরকম কেন, কালার কেন? এই মাছটা প্রায় নষ্ট হওয়ার পথে, কিন্তু এখনো নষ্ট হয় নাই না। তাহলে এখন এটা যদি এখন ধরে না দেওয়া হতো, 4-5 দিন পরে গেলে এই মাছটা আর বিক্রি হতো না। না দেখেন, এই কারণে কি আপনারা মাছ ধরতে আসছেন? হ্যাঁ, এই কারণেই মাছটা ধরে দিতে আসছে, যে মাছগুলো যাতে না মারা যায়। এইটারে কি বলে? এই যে মাছটা সোগা চিংড়ি। এটা সোগা হয়ে গেছে। আমরা ঘের মালিকদের কাছ থেকে শুনবো এখানে কেমন কি চাষ হয়েছে, আর কতটুকু জমি কেমন ভাবে চাষ করছেন একটু বলবেন আপনি? 15 কাঠা জমি। এখানে পুরনো মাছ আছে, এই যে মাছগুলো আপনাদের দেখালাম, এই সাইজের মাছ আছে 300-350 পিস। হ্যাঁ, 350 পিস মাছ আছে। আর নতুন করে যে ছোট চারা মাছগুলো ছাড়া হয়েছে, ওর 10,000 মাছ আছে। হ্যাঁ দাদা, আর এমনি আপনার ঘরে কি সাদা মাছ আছে? হ্যাঁ, সাদা মাছ আছে 300 পিস রুই মাছ। হ্যাঁ, আর 20 পিস গ্লাস কাপ কাতলা আছে, প্রায় 15 পিসের মতো। এটা তো মনে হচ্ছে তাহলে মিশ্র চাষ না? মিশ্র চাষ। আর এই যে সাইডে যে ঘুড়ির মতন করে রাখা, এটা কি করা হয়েছে? এই পাড়ের পরে তরকারি চাষ হয়। এই যে পাড়ের পরে তরকারি চাষ হচ্ছে না? ওই যে হচ্ছে তরকারি গাছগুলো উঠে ওই ঘুড়ির পরে। ও আচ্ছা, দেখেন কেউ কেউ বলে জাংলে। হ্যাঁ, দেখেন একটা নতুন শব্দ শোনা গেল, জাংলে। এগুলো এইভাবেই আমাদের এখানে চাষটা হয়ে থাকে। মাছ হয় আর বাড়িতে তরকারি হয়। দেখেন, আর নাহলে লাভ হয় না। যদি লাভ করতে হয় তাহলে এই সবগুলোই চাষ করতে হয়। তা এই যে কি নিয়ে আসছেন? এই যে আমরা
এই বনটা এখন জালে দিয়ে দেবো। এই বনটা আরো আগে দিতে হয়, কিন্তু আমরা দিই নাই, এখন দিয়ে দিচ্ছি। জালে বন দেবেন কেন? বন দেবো তার কারণ আছে, আমাদের এইখানে যে এটা তো মিশ্র চাষ, হ্যাঁ সাদা মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, সাদা মাছটা ধরার জন্য সাদা মাছটা এই যে জালের ভিতর এই যে বনটা দিয়ে দিচ্ছি কোষের দিকে, সাদা মাছগুলো সব দৌড়ে ঢুকে যাবে, লাফায় যেতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এগুলো এই জালের এই কোষে চলে যাবে, জালে বাড়ি খেয়ে আবার টপে চলে যাবে। মানে অনেক সময় যে সাদা মাছগুলো লাফায়, সেই লাফায় চলে যায়। এই যে বনগুলো এই যে দিয়ে দিচ্ছি, মাছগুলো দৌড়ে এসে ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, দেখেন এটাও একটা পদ্ধতি, যে পদ্ধতিতে মাছগুলোকে বোকা বানায় মাছগুলোকে ধরা হচ্ছে। এগুলো হচ্ছে মাছগুলোকে বোকা বানানো। যেখানে ডালপালা আছে, অনেকই বন আছে, এখানে থাকা যায় মাছ। দেখেন এই যে দিয়ে দিচ্ছি, এই যে লাস্টের দিকে দেখেন আমরা নতুন মাছ, এটা হচ্ছে নতুন মাছ, আষাঢ় মাসের লাস্টের দিকে ছাড়া, আষাঢ় মাসের লাস্টের দিকে ছাড়া। আর এখন এই যে বয়স হচ্ছে কতদিন? 3 মাস। 3 মাস তো একটু গ্রোথ তো একটু কম আছে, কারণ কি? এটা আর একটু বড় হওয়ার কথা ছিল না? 2 মাস খাবারের শর্ট আছে, দেখেন 2 মাস পুরো খাবারের শর্ট, যার কারণে একটু মাছ চাপা আছে। আমরা এই যে মাছ, দেখেন এ কি মাছ, হ্যাঁ বিশাল চিংড়ি। দেখেন এটাই হচ্ছে কৃষকের হাসি। দেখেন এ তো প্রায় 150 গ্রাম হবে না? 150 গ্রামের একটা চিংড়ি ধরলেন। কোথা থেকে ধরলেন? ওই যে গাছের মুতো। হ্যাঁ, মুতো থেকে। দেখেন কত সুন্দর। দেন আমি এটা রাখিয়ে দিয়ে আসি। দেখেন কত সুন্দর একটা চিংড়ি, দেখতেই পাচ্ছেন। দেখেন কেবল ধরা হলো মাছটা, আরো আরো মাছ দেখাবেন ভাই? মাছ কখন দেখাবেন? সবাই তো অপেক্ষা করে আছে মাছ দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই মাছ দেখাবো। দেখেন বন্ধুরা, অল্প একটু সময় ধৈর্য ধরে থাকো। এই যে কি ডাল ফেলাচ্ছেন? হ্যাঁ, ডাল। তো ডাল দেওয়া হয় কেন গেরে? ডাল দিলেও মাছটা খাবার দাবার খেয়ে মাছটা নিলিবিলি ডাল ধরে থাকে। আচ্ছা, এটা ওদের বাড়ি ঘর? যেমন আমরা বাড়ি ঘর, আমাদের ঘর আছে, আমরা ঘরে থাকি, ওরা এরকম। এই যে ডালগুলা বাইরে ফেলানো হচ্ছে, এরপরে সেই কাঙ্ক্ষিত মাছ ধরা হবে। যে ভাই ডুব দিছে, তো মাছ পাইনি। এই মাছে এসে আমাকে আক্রমণ করলো। দেখেন দেখাবো, দেখেন দীর্ঘ সময় ডুব দেওয়ার পরে ভাই উঠলেন। দেখেন ডালও তো ভালো পরিষ্কার। এখন হচ্ছে মাছ ধরার সবচেয়ে ক্রিটিক্যাল সময়। অনেক বড় কিছু মাছ এখানে আছে ভাই। দেখেন ওরে মাছ, এ কি মাছ? হ্যাঁ, এটা সেই অরিজিনাল প্রোডাক্ট। এই যে দুটো এক ডুবি, দুটো দক্ষিণবঙ্গের কাঁচা সোনা। হ্যাঁ, দক্ষিণবঙ্গের কাঁচা সোনা, সাদা সোনা যাকে বলে। সাদা সোনা না? হ্যাঁ। দেখেন এক ডুবে ভাই দুটো মাছ ধরলেন। এই যে মাছটা রাখছেন, এই যে মাছ ভাই করে এই জায়গা ছিল একেবারে, এত কুলে মাছ চলে আসছে। মানে মাছ জাল উঠানোর জন্য। এই যে দেখেন এই যে আর একটা মাছ। দেখেন দর্শক, দুটো মাছ। দেখেন মাছের সেই ইটা নেই, কালারটা কেমন যেন কালো কালো একটা ফ্যাকাশে ধরনের কালার হয়েছে। আর এইখান থেকে এই যে মাছগুলো বের করা হচ্ছে, এরকম মাছের কালারটা মানে খাবারের শর্টের কারণে এই সমস্যাটা হচ্ছে। দেখেন ভাই এই যে ডুব দিলেন, দেখি উনি কোনো মাছ পান কিনা। কে ধরে ফেলাইছেন? দেখেন কি বড় একটা মাছ ধরে ফেলাইছে ভাই। কেন বাসাটা হারিয়ে দিয়ে গোলায় দিয়ে এখন ঘিরে দিলাম? এই বাসাটা ঘুরে নিয়ে আসা হলো, যার কারণে মাছটা দ্রুত ধরার জন্য। আর এই বাসার নিচে মাছ থাকলেও ধরা যাবে না, এই কারণে বাসাটা সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে আসা হলো।
জাল টানার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা, কিছুক্ষণের মধ্যে জালটা উঠবে। দেখেন আগে কোথায় ছিল আর এখন এই যে জালটা চলে আসছে একেবারে শেষ পর্যায়ে। ঘেরের অন্য সাইড থেকে এই যে দেখেন মাছ ধরার এটাই সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্ত। এই সময় মাছ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। একজন কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো, উনি মাছ চাষ সম্পর্কে ভালো বোঝেন। ভাই এই যে ঘেরে মাছটা একটু ছোট দেখতেছি, মানে এর সমস্যাটা কি আপনার কাছে মনে হচ্ছে? সমস্যাটা মনে হচ্ছে আমার কাছে প্লাঙ্কটন ডাউন আছে, যা প্লাঙ্কটন ডাউনের কারণে জলটা ঘোলা এবং পিএইচও খুব সম্ভব ডাউন আছে। মানে মাছের গ্রোথটা এই কারণে নাই? এই কারণে এমনি ডাউন হয়েছে। এই ছাড়া কি খাবারের কোনো ঘাটতি বা এরকম কিছু মনে হয় আপনার কাছে? সবচাইতে বড় কথা হচ্ছে মাছের ব্যাপারে হচ্ছে প্লাঙ্কটন এবং জলের গুণগত মান এবং পিএইচটা ঠিক রাখলে, পিএইচটা ঠিক রাখলে যাই যে খাবারই দাও না কেন অবশ্যই মাছ বাড়তি হবে। দেখেন ইনি একজন কৃষি উদ্যোক্তা আর ভালো কৃষি সম্পর্কে ভালো বোঝেন আর একজন সফল চাষী। তার মুখ থেকে শুনলেন যে এখানের যে ত্রুটিগুলা, এর পরামর্শটা কি বলেন তো একটু? এখানে কি আমাকে দোকানদার আছে শঙ্কর ভাইয়া, ওনার কাছে পরামর্শ নিলে সবচাইতে বেটার। মানে যে এখানে কি প্রয়োজন, কি দিলে আপনার এখানে ওনার জল পরীক্ষা করার মেশিন আছে, যে জল নিয়ে গেলে ভোরবেলা জলটা তুলতে হবে পটে, তখন ই করতে হবে। মানে এটা আপনার শুধু দেখে বলা যায় না, এটা পরীক্ষা নিরীক্ষার পরে এখানে যে কি ট্রিটমেন্টটা লাগবে, মানুষের ট্রিটমেন্টের মতন এখনো এই জলের পরিবেশেরও ট্রিটমেন্ট করতে হবে। অবশ্যই। দেখেন একজন কৃষি উদ্যোক্তা, এটি উনি কিন্তু নিজেই বলতে পারতো যে এইটা সমস্যা, কিন্তু উনি বলছে যে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষার পরেই বলতে হবে যে এখানে কিসের সমস্যা আছে, যে কোনটা করলে সে চাষি আরো ভালো ফসল বা আমাদের যে সোনার মাছটা উৎপাদন করতে পারবে সেটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। তাহলে অবশ্যই ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। জাল টানা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এখন জালটা প্রায় উঠানোর মতো হয়ে গেছে। ভাই আর কত সময় লাগতে পারে জাল টানতে? আর এই তো হয়ে গেছে। এই জায়গা তো জঙ্গলের মতন মনে হচ্ছে কেন? সারা ঘের পরিষ্কার, এইখানে জঙ্গল কেন? এটা রাখা হয়েছে জঙ্গল? হ্যাঁ, এটা রাখা হয়েছে মাছ চাপানোর জন্য। মাছ চাপানোর জন্য? হ্যাঁ, এই জঙ্গলটা থাকলে মাছ এখানে এসে থাকে, জমাট বাঁধে। দেখেন মাছ থাকে। দেখেন আবার সেই পদ্ধতি অবলম্বন করছে ভাই। জঙ্গলের ভিতর থেকে মাছ ওঠানোর মতন একটা পরিস্থিতি হয়েছে এখানে। ভাইরা এই যে জালটা কুলি নিয়ে আসছে, জালের তলে চলে গেছে ভাই। মাছ ধরা খুবই পরিশ্রমের কাজ না ভাই? দেখেন সেই কখন থেকে শুধু ডাল উঠাচ্ছে আর উঠাচ্ছে। দেখেন দেখেন এখানে মাছ চাষে আমাদের সবাই পরিশ্রম করতে হয়। এখানে মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে পুরুষ সবাই এখানে পরিশ্রমের ফসল এই মাছটা। আর আমাদের সারা বছরের রুটি রুজি এই মাছ থেকেই আসবে। সারা বছর এই পরিশ্রমটা করা হয় শুধু এই মাছের চাষটা সফলভাবে করার জন্য আর আমাদের এখান থেকে কিছু উপার্জনের জন্য। আমরা সফলতা পাই, সেই পরিশ্রমটা তখন আর কষ্ট বলে মনে হয় না আমাদের কাছে। কিছে ভাই? ওরে ভাই এ কি? দেখি দেখি ভাই, দেখি দেখেন দর্শক, এ মাছটা কি মরে যাবে যাবে ভাব হয়েছে কেন ভাই? এখনো মরে নাই, ওটা সোগা হয়ে গেছে। সোগা হয়ে গেছে। দেখেন মাছটা এরকমই। দেখেন প্রচুর ময়লা এখানে। মানে ইচ্ছে মতো জাল ভাই
মাছটা জালের উপরে বেঁধে পড়ছিল, এখন ছাড়াই উপরে দিয়ে দেবে। এখন ওই উপরে দিয়ে দিলে হয়, ওই কাকিমার কাছে দিয়ে দাও। না ঠেং ভাঙবে কেন, জম্মে শক্ত। দেখেন কত সুন্দর মাছ। কি কামড়াবে নাকি কাকি? কামড় দিলে ছিঁড়ে নিয়ে যায়। কামড় খাইছেন? দেখেন আমাদের মহিলা উদ্যোক্তা, সেও কিন্তু এর কামড় খেয়েছে। তাহলে বোঝেন আমাদের জীবন জীবিকার সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই চাষটা। এই যে একটা মায়া মাছ আছে, মায়াটা চিনবো কিভাবে ভাই, একটু দেখান তো আমার একটু। এই যে মায়ার এই যে খোলস আছে, দেখছেন? এই যে খোলস, এই যে হ্যাঁ হ্যাঁ খোলস আছে। আর কোন চিহ্ন আছে? আছে আছে। আচ্ছা ভাই দেখান তো একটু, আর কি চিহ্ন আছে একটু দেখান, কি চিহ্ন আছে? ওইটার ঠেঙের, দুই ঠেঙের ভিতরে একটু ফাঁক থাকে বেশি, পুরো ফাঁক। দেখেন এই ঠেঙের ভিতরে পুরো ফাঁকটা থাকে। দেখেন আপনাদের আজকে মায়া আর যেটা মদ্দা, এই চিংড়িটা একটু তফাৎটা দেখাবো। এই যে চিংড়িটা, এটা আপনার এইখানে খোলসটা অনেক পাতলা, আর ওর প্রতি অনেকটা একটা গ্যাপ আছে, যেখানে হচ্ছে ডিম, মাছের ডিমটা হয়। আর এই যে ফাঁকটা দেখছেন দুই পার, এই যে মাঝখানে এখানে অনেকটা গ্যাপ থাকে, যেটা পরবর্তীতে আপনার মায়া মদ্দা চিংড়ির সবচেয়ে চেনার উত্তম উপায় বলে মনে হয় আমার কাছে। ওটা বালতিতে করে রাখা হচ্ছে। এই বিষয়টা আপনাদের দেখাবো, এই যে জালটা কিভাবে টেনে উঠায়। এখান থেকে একজন মাছ, এইখানে কি বাইরে, এখানে তুমি পাওটা দিয়ে রাখছো যে কাঠির সাথে, আর একজনের উপর থেকে জালটা টেনে টেনে উঠানো হচ্ছে। দেখেন এভাবে এই জাল টেনে উঠানো হচ্ছে। উঠানো হয় সেটা দেখাবো, যে আমরা তখন জাল নামানোর পরে এই মাছটা কিভাবে উঠানোর জন্য জালটা কাঁচানো হচ্ছে। দেখেন নিচে পা রেখে উপরে একজন এই ডালগুলো জালটা টানছেন, আর মাছটা দেখেন একটার পর একটা এই যে ধাপে ধাপে এই জালটা উঠায় নিয়ে আসা হচ্ছে। দেখেন কত বড় একটা গাছ, দেখেন এভাবে পরিষ্কার করে, জঙ্গল যতই থাকুক ঘেট টান দিলে সব পরিষ্কার হয়ে যায় না ভাই? ঘেট টান দিলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। দেখেন এই কাকি সে জালটা টেনে উঠাচ্ছে আর ধরিয়ে দিচ্ছে জালটা। নিচে একজন আছে, মোট 3 জন লাগে এখানে জালটা উঠানোর কাজে। অনেক জনবল না হলে মাছ ধরা অনেকটা কঠিন কাজ। এখানে একটা গুইসাপ আছে, আপনাদের সেটাও দেখাবো। মাছের ঘেরে এটা, এই গুইসাপে কি আমাদের ঘেরে ক্ষতি করে কোনো? হ্যাঁ, মাছ ধরে খায়, মাছ ধরে খেয়ে ফেলে না? আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আপনারাও দেখতে পাবেন। এই দেখেন দেখেন দর্শক, ডালের চিংড়ি, ওখানে সেই গুইসাপটা ওইখানে ছিল, যার কারণে ও ভয় পেয়ে চলে আসছে। এইভাবে জালগুলো কাঁচানো হয়। ডুবের পর ডুব দিয়ে চলছেন। ভাই আপনি কতগুলো ডুব দিয়েছেন? ভাই আগোনা। দেখেন প্রচুর পরিশ্রমের একটা বিষয় এটা, চলমান আছে। এবার এই প্রথম টান, যার কারণে ময়লার পরিমাণটা একটু বেশি আসছে। এখন প্রতিটা মুহূর্তই ইম্পর্টেন্ট। মাছ ধরাটা উপভোগ করার একটা জিনিস, চাইলে এখান থেকে দেখে বের করে আসা অনেক কঠিন। মাছের পরিমাণ যাই হোক, একটা ভালো লাগা আছে এখানে। এখানে কৃষকের যেমন পরিশ্রম হয়, সেখানে মুখের হাসিটাও দেখা যায়। এইটা কি দিয়ে রাখছেন ওইখানে? বোন, ওইটা কি গোপের মতন করে রাখছে? মানে ওইখানে যে মাছ দাঁড়াবে। দেখেন ভাইজান একা একা আছেন, মানে কি এখানে আপনি একা একা করেন কি? মাছ যাতে বের হয়ে না যায় সেই জন্য পথ দিয়ে আছেন। একটু পরেই বড় মাছ দেখাবো। একটু পরেই দেখেন, শোনেন, একটু পরেই বলছেন যে বড় মাছ দেখাবেন। দেখানোর জন্য 3টে লোকের প্রয়োজন হচ্ছে। একজন হচ্ছে নিচে থেকে অনেক গভীর থেকে জালটা উপরে উঠায় দিচ্ছে, আর তার উপরে যে লোকটা আছেন উনি আপনার আরেকটু উপরে তুলছেন, আর সে আমাদের কাকি, উনি জালটা
ভেড়ির উপরে তুলে দিচ্ছেন, যাতে মাছটা কোথা থেকে কেটে না যেতে পারে। এইটা সবচেয়ে কঠিন সময়, এখান থেকে মাছগুলো কেটে যায়। পরবর্তীতে মাছ আমাদের যে জালে যেটা মাছ আমরা আশা করি তখন এটা ওঠে না, এখান থেকেই আপনার মাছগুলা বের হয়ে যায়। এই দেখেন মাছ লাফিয়েছিল। ও আচ্ছা, মাছ যাতে লাফিয়ে না যায় সেই কারণে চাপিয়ে দিচ্ছেন। কত বড় ডাল, ভীষণ বড় একটা ডাল। ওর তো নিচে তো অনেক মাছ থাকতে পারে ভাই। এভাবে মাছগুলো স্টেপ বাই স্টেপ তুলে নেওয়া হচ্ছে। প্রচন্ড মেঘ হয়েছে আকাশে, দেখেন বৃষ্টি নামবে। চারিপাশের অসাধারণ একটা ভিউ। তার ভিতর থেকে এখন এই যে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছেও, তার ভিতর থেকে মাছ ধরা চলছে। সবাই মিলে একযোগে এই প্রচেষ্টা চালানো হয়। এখান থেকে এখন এই যে জালের বাইরে করে দিচ্ছে আপনার এই ময়লাগুলা, যে বনগুলো আগে দেওয়া হয়েছিল সেগুলো বের করে দেওয়া হচ্ছে। মাছ ধরা একটা যৌথ প্রচেষ্টার ফল। দেখেন মাছ চলে গেল, একটা মাছ বেরোয় গেল লাফ দিয়ে। এই সময় মাছ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই দেখেন একটা লাফ দিয়ে চলে গেল। এই আর একটা মাছ, প্রচুর মাছ। এখন আপনারা মাছ দেখতে পাবেন, মাছ আপনাদের জাল চেপে এসেছে। কিছু সময়ের মধ্যে এই জালটা আমরা উঠিয়ে মাছগুলো ধরবো। দেখেন এই যে মাছ এই ধরে জালের ভিতর দিয়ে দিলে, এখন অনেক শর্ট টাইমের ভিতর মাছগুলো ধরতে হবে, তো এখন টাইম খুবই কম। শুধু মাছ আর মাছ দেখবেন, আর আপনারাও দোয়া করেন যে আমরা যেন অনেক মাছ পাই। দেখেন দর্শক, বড় একটা মাছ লাফিয়ে উঠছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাফ দিচ্ছিল। এই দেখেন আবার। ভাই জাল তো টানা শেষ, এখন এই যে কি করছেন? এখনই তো ভাই মাছ, এখনই মাছ, এখনই মাছ ধরা পড়বে। এই দেখেন, এই যে সেই কাঙ্ক্ষিত মাছ, যে মাছের জন্য আমাদের এই এত অপেক্ষা। এই যে মাছগুলো এখন কাঁচানো হচ্ছে। দেখেন মাছের লাফালাফি। এই কি করছে মাছের একটু দেখেন শুধু। দেখো এগুলো হচ্ছে দক্ষিণ বাংলার কাঁচা সোনা। হ্যাঁ, আমরা এখন এই মাছগুলো সব ধরে দেবো। মাছগুলো এখন সব ধরে দেবো। সাদা মাছ কি মাছ ধরবো, এসব গ্লাস কাটতে ছেড়ে দিচ্ছি নাকি? সম্পূর্ণ প্রচেষ্টার সাথে থাকুন। ভাই এই মাছ সব কেমন? ওরে বাস, এ কি বেলে মাছ? এইটা বেলে? এটা কেমন কেজি সাইজ? ওরে বাস, এটা কি করে সম্ভব? ঘেরে ঘেরে এভাবে তো কখনো আমি দেখি নাই ভাই, এত বড় বেলে মাছ। ওইটা ছেড়ে দিলেন কেন ভাই? ওটা নরম, একটু দেখান তো নরম চিংড়ি কেমন হয়। দেখেন এই যে চিংড়িগুলো, এগুলোর সাইজটা কেমন হবে? 100 গ্রাম হবে? বেশি হবে ভাই, 100 গ্রাম বেশি। 150 গ্রামের নিচে কোনো মাছ নাই। 150 গ্রামের নিচে কোনো মাছ নেই। দেখেন এই চিংড়িটা কত বড়। ওটা ছেড়ে দিন। এগুলো আপনার যে বড়গুলা, দেখেন সব গুইসাপ, মাছের কোষে গুইসাপ। দেখেন দেখেন এরা এই যে মাছ খাওয়ার জন্য, দেখেন ক্রিটিক্যাল মুহূর্তটা। মাছের ঘেরে এই যে গুইসাপটা, কত বড় সাইজের একটা গুইসাপ। এটা আপনার এই যে মাছ খাওয়ার জন্য চলে আসছে। এটা কি চিংড়ি মাছ খায় নাকি? খায়, শালা খায় সব। দেখেন এটা বলে সাপও খায়। আপনারা শোনেন,
এটা আপনার ধরে উপরে উঠাই দিলেই ভালো হয় মনে হয়। ধরে এই কোষটা ধরে উপরে উঠাই দাও। দর্শক দেখেন এই যে সেই গুইসাপ মাছের ডিশের ভিতর দেখেন এই যে চলে গেল গুইসাপটা। দেখেন এই জালটা আবার আমরা নিচে নিয়ে যাব। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল, সবাই ভয় পাচ্ছিল। দেখি দেখেন এটা কি করবে, খোলস দেবে। দেখেন এটা মাছটা একেবারে নরম, দেখেন আমার হাতে আছে। দেখেন এই যে ছোট সাইজ গুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এইগুলো হচ্ছে রাক্ষসে মাছ। এই রাক্ষসী মাছ এগুলো জন্য ক্ষতিকর। এই মাছগুলো এই যে এই মাছগুলোর খাবার এরা খেয়ে নেয়, ফলে এরা খাবার পায় না। হ্যাঁ, যার কারণে এরা বলতে পারে নাই, বাড়তে পারে নাই। এখন এই মাছগুলো ধরে দিচ্ছি, পরবর্তীতে এই ছোট মাছগুলো বড় হবে, মাছগুলো সব বড় হয়ে যাবে। এই যে প্রথম কোষের মাছ। এছাড়া আমাদের এখনো সামনে আরো কোষ আছে, আরো দুটো কোষ আছে। আমরা সে মাছগুলো আমরা দেখবো। আমাদের সেই মাছ, যে কাঙ্ক্ষিত মাছ দেখার জন্য আমরা আসছি। এই দেখেন বড় বড় কিছু মাছ এখানে আছে, এই ঘেরে আছে। আপনারা সেই মাছগুলো আমরা দেখাবো, আপনারা সাথে থাকবেন। এই দেখেন লাভ দিচ্ছে। দেখেন দাঁড়াও 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 দাঁড়াও, এগুলো থাক, উপরেরটা দাও, উপরেরটা দাও, কালারটা নিয়ে গেল। মাছ বড় বড় মাছ। আপনাদের মাছ দেখাতে চেয়েছিলাম, অবশেষে সেই মাছ আমরা দেখাও পেলাম। সে কত বড় রুই ভাই, এত বড় রুই তো আমি দেখি নাই ঘেরে কখনো। 6 থেকে 7 কেজি ওয়েট আছে। 6-7 কেজি ওয়েট। দেখেন ওরে সুন্দর ভাই, এ কি এই যে মাছগুলো এখানেও স্টক করে রাখা হচ্ছে। কাতলা মাছ খাইয়ে লাভ নাই, আল্লাহ ভাগল। এখন বন্যের একটা বাড়ি চাপ জানিস, মাছ বাড়ি কিন্তু বললো না গ্লাস কাপ। মাছের গ্লাস কাপ গুলো বৃদ্ধি সেইভাবে ঘটেনি। ভাই এই কোষে চিংড়ি মাছ কই? এই যে মাছ দেখেন, বস্তায় দিলি হবে। এই কোষের মাছ ধরো আমাদের প্রায় শেষ পর্যায়ে। এই কোষে আমাদের চিংড়ি একটু কম আসছে। এই যে সেই কাঙ্ক্ষিত চিংড়ি, এই যে বনটা উঠানো হয়েছে সেই বনের সাথে চিংড়ি চলে আসছে। কত সাবধানতার সহিত আমাদের এগুলো করা লাগে। দেখেন এই যে ছোট মাছ চলে আসছে ইসের সাথে। এখানে তো মায়া মাছের সংখ্যা কম, আপনারা কি মায়ার মধ্যে আলাদা করে রাখছিলেন? আছে। দেখেন এইটা হচ্ছে আমাদের 2 নম্বর কোষ শেষে আমাদের মাছের সংখ্যা বা মাছের পরিমাণ। আমাদের 3 নম্বর কোষ আর লাস্ট কোষ। আপনাদের এই কোষটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কোষটা রাখা হয়েছিল। এখানে মাছের জন্য পরিবেশটা করে রাখা হয়েছিল যাতে এখানে মাছটা এসে জমা হয়। আপনারা দেখতে থাকুন আমরা এই কোষটায় কি পরিমাণ মাছ পাই। চিংড়ি আর সাদা মাছের লাফালাফি দেখেন কত মাছ। আমরা যেটা ভেবেছিলাম আমাদের যেটা কোষ দিয়ে রাখছি সেটা অবশ্যই মাছের সংখ্যা বেশি হবে। যে দেখেন কত বড় মাছ। দেখেন আপনাদের জঙ্গল মনে হইলো, এই জঙ্গলের ভিতরে প্রচুর মাছ আছে, কিন্তু চিংড়ি মাছগুলো ওই জঙ্গলের ভিতরে আটকে গেছে। আর সাদা মাছগুলো আছে এখানে। ওরে গ্লাস কাপ, এ কি মাছ? 8 কেজি আছে। এ ভাই এ তো সেরা মাছ সবচেয়ে। দেখেন এই যে ভাই এইটা হচ্ছে 7 থেকে 8 কেজি ওয়েট আছে। ও ভাই এ কি মাছ?
ভাই 7 থেকে 8 কেজি ওয়েট আছে। এটা হচ্ছে গ্লাস কাপ। না যায় এটা তো আপনার রাখতে হবে। এটা আছে, আমি এই যে হাতে পাই না, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বিশাল বড়, দেখেন হাতের থেকেও বড়। এই যে দেখেন কি বড় মাছ, আপনারা দেখেন ঘেরে, আমাদের এই ঘেরে এত বড় মাছ। এখন সাইডে দেবো। দাঁড়ান দেখেন আবার সেই এটা হচ্ছে বিশাল রুই মাছ। রুই মাছ। এটা হচ্ছে রুই মাছ, এটাও ঘেরে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা ওয়েট আছে মনে করেন যে 5 কেজি। 5 কেজি না? হ্যাঁ, তুমি জারে দিয়ে এই যে কাতলা, এখানে এই যে রুই মাছ, এটা ছোট কাতলাই যার কারণে ফেলাই দিলেন। জাল টানছি, কোনো ব্যস্ততা নিয়ে জাল টানি নেই। আর সাদা মাছ দেখেন। কোনো সিস্টেম নাই, এরকম কোনো জায়গাও নাই। আমাদের এই যে শোল মাছ দেখেন, এই ঘেরে আপনাদের ইসের সাথে সাথে বাজে মাছগুলোও পাওয়া যায়। আমাদের 21 মাছও ধরা প্রায় শেষের পথে। এখন আমরা পুঁটি মাছ যেগুলো রাখার জন্য চিংড়ি মাছ এগুলো ধরছি। আর এই যে টাকি মাছও আছে, আমাদের সব প্রকার মাছের সম্ভার। এই দেখেন শৈলে আরেকটা, এগুলো হচ্ছে আমাদের রাক্ষুসে মাছ, এগুলো আমাদের ঘেরের জন্য ক্ষতিকর। এই যে রাক্ষসে মাছ। ভাই যা সবকিছু দেখলেন, তো আপনার তো ঘের, আপনার কেমন কি মনে হচ্ছে যে এতে কি লাভ হবে এবার? ভাই লাভ হবে, এই ছোট মাছগুলো যখন উঠে যাবে তখন লাভ হবে। মানে এখন বোঝা যাবে না যে কি হবে না হবে। দেখেন ওনার কাছ থেকেই শুনলেন যে ওনার ঘেরে কেমন লাভ বা ক্ষতি হবে। তো আমরা আশা করব ওনার ঘেরে লাভ হোক, আমরা আবার আসবো ওনার ঘের দেখতে। আপনারাও দেখবেন যে ভাই তার ঘেরটা কত সুন্দরভাবে দেখালেন। আমরা মাঝে মাঝে আসবো তার ঘের পর্যবেক্ষণে বা দেখতে। ভাই এই যে ছোট মাছ এইগুলোই সব সামনে বড় হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এগুলো পৌষ মাঘ মাসে ধরা পড়বে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এই পর্যন্তই আমরা রাখছি আজকের যে মাছ ধরাটা। আমরা এখন আপনাদের দেখাবো আমরা আজকে কাঙ্ক্ষিত কি মাছগুলো পেলাম, আর সেটা দেখাই আমরা আজকে শেষ করব। এটাও বাড়ির জন্য রাখা হচ্ছে, দেখেন এই মাছটা খাবার জন্য।